আসসালামু আলাইকুম। আজকে আমাদের পড়া হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড এবং হাইপোথ্যালামাস। পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের অংশ, হাইপোথ্যালামাস হচ্ছে একটা ব্রেনের পার্ট। তাহলে আমরা পিটুইটারি গ্ল্যান্ড এবং হাইপোথ্যালামাস কেন আমরা একসাথে করব? হাইপোথ্যালামাস হচ্ছে ব্রেনের পার্ট হওয়া সত্ত্বেও এন্ডোক্রাইনের সাথে আমরা কেন করব? কারণ হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে যেসব হরমোনগুলো সিক্রেশন করে সেগুলো সাথে হাইপোথ্যালামাসে একটা সংযুক্তকরণ আছে বা পিটুইটারি গ্ল্যান্ডের সাথে সংযুক্ত আছে, যেটা একটা ইউনিট হিসেবে তারা কাজ করে। তার জন্য আমরা একসাথে পড়াশোনা করব। আচ্ছা, এখন পিটুইটারি গ্ল্যান্ডকে হাইপোফাইসিসও বলা হয়। কেন হাইপোফাইসিস বলা হয়? হাইপোফাইসিস বলা হয় এটার জন্য আমরা এই চিত্রের দিকে দেখি। এটা হচ্ছে হাইপোথ্যালামাস, এখানে হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের নিচে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, যেটার জন্য আন্ডার দা হাইপোথ্যালামাস, তার জন্য এটাকে বলা হয় হাইপোফাইসিস। আচ্ছা, পিটুইটারি গ্ল্যান্ডের ডায়ামিটার হচ্ছে 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার। ওয়েট হচ্ছে বিভিন্ন অথর বিভিন্ন ভাবে লেখছেন, সেটা হচ্ছে 0.5 থেকে 1 গ্রাম পর্যন্ত হয়। লোকেশন কোথায়? লোকেশন হচ্ছে সেলা টার্নিকা at the bony cavity of the base of the brain। মূলত ব্রেনের বেসে যেখানে আছে সেখানে সেলা টার্নিকা নামে একটা জায়গা আছে, সেখানে হচ্ছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ডের অবস্থান। আচ্ছা, এখন আমরা আসি নাও হাইপোথ্যালামাস হাইপোফাইসিস রিলেশনশিপ। আমরা যে বললাম না একটা ইউনিট হিসেবে কাজ করে, ওইটি তাদের যে একটা রিলেশনশিপ, তারা কিভাবে কাজ করে। হাইপোথ্যালামাস কন্ট্রোল করে পিটুইটারি গ্ল্যান্ডকে। কিভাবে? বাই সিক্রেট নিউরো হরমোন। হ্যাঁ, নিউরো হরমোন দ্বারা সে কন্ট্রোল করে। কি কন্ট্রোল করে? পিটুইটারি গ্ল্যান্ড রিলিজিং এবং ইনহিবিটিং। যখন কোনো হরমোন আমাদের দেহের জন্য দরকার, সেটা হচ্ছে হাইপোথ্যালামাস নিউরো হরমোনের মাধ্যমে পিটুইটারি গ্ল্যান্ডকে নিউরো হরমোনের মাধ্যমে রিলিজিং এর একটা রিলিজিং এর দিবে, তো পিটুইটারি গ্ল্যান্ড রিলিজ করবে। ইনহিবিটিং এর জন্য সেম প্রসেস। হাইপোথ্যালামাস আর পিটুইটারি রিলেশনশিপের যে সম্পর্কটা যেভাবে কাজ করে, সেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। পুরো এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে গেলে এই সিস্টেমটা এখানে একটা পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাক ব্যাপার কাজ করে, যেটা আমাদের প্রত্যেকটা হরমোনের ক্ষেত্রে কাজ করে, প্রত্যেকটা পুরো এন্ডোক্রাইন সিস্টেমে কাজ করে। সেটার জন্য এই ব্যাপারটা যদি যত সহজে বুঝতে পারবো আমরা, পুরো সিস্টেমটা আমরা বুঝতে সহজ হবে। আচ্ছা, হাইপোথ্যালামাস কি? হাইপোথ্যালামাস হচ্ছে একটা ব্রেনের পার্ট। সেই পার্ট, তার কাজ কি? তার মূলত কাজ হচ্ছে সে পিটুইটারি যে গ্ল্যান্ড আছে, আমাদের হরমোন যেখান থেকে রিলিজ হয়, সেটাকে মূলত কন্ট্রোল করা। সে কিভাবে কন্ট্রোল করে? সে কন্ট্রোল করতেছে হচ্ছে রিলিজিং হরমোনের মাধ্যমে। হাইপোথ্যালামাস থেকে রিলিজিং হরমোন সিক্রেশন হয় পিটুইটারি গ্ল্যান্ডে। এবং কোন রিলিজিং হরমোন? সেটা তার একটা নির্দিষ্ট একটা রিলিজিং হরমোন সিক্রেশন হয় কোথায়? পিটুইটারি গ্ল্যান্ডে। এবার পিটুইটারি গ্ল্যান্ড এসে যে নির্দিষ্ট হরমোনের জন্য সিগন্যালটা পেল, সেই হরমোনটাকে রিলিজ করে। এবং আমরা জানি হরমোন বা এন্ডোক্রাইন পুরো সিস্টেম সরাসরি ব্লাডে হরমোন রিলিজ করে। সেক্ষেত্রে সে ব্লাডে হরমোনটা রিলিজ করলো। আচ্ছা, করার পর যখন আমাদের ব্লাডে একটা পরিমাণ আছে, নির্দিষ্ট একটা পরিমাণ ব্লাডে হরমোন তার থাকে, তার বেশি যখন রিলিজিং হইতে যায়, তখন সে একটা নেগেটিভ ফিডব্যাক তৈরি করে। সেই নেগেটিভ ফিডব্যাকটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক, যাকে বলা হয় ইনহিবিটিং, অর্থাৎ বাধা দেওয়া। সে তাকে এটাই বলতে চায় যে আমার ব্লাডে যথার্থ আমার হরমোন আছে, তোমার আর দেওয়ার দরকার নাই। আচ্ছা, যখন ব্লাডে হরমোনের পরিমাণ কমে যায়, মানে হচ্ছে যখন ধরো ইউজ হরমোন মনে করো তোমার হরমোন ব্যবহার করা হলো, তখন তো ব্লাডে কমে গেল, তখন আবার কি কাজ করবে? তখন হচ্ছে যখন লোয়েড ব্লাড লেভেল হরমোন যখন ব্লাডে হরমোনের লেভেলটা কমে যাবে, তখন তার কাজটা হচ্ছে একটা আবার হাইপোথ্যালামাসকে কিন্তু সিগন্যাল দিবে। সেটা হচ্ছে তোমার পজিটিভ ফিডব্যাক। সেখানে কাজ হচ্ছে স্টিমুলেটেড করা। সে হাইপোথ্যালামাসকে স্টিমুলেটেড করবে। তখন আবার সে পূর্বের প্রক্রিয়াতেই আবার হরমোন হাইপোথ্যালামাস থেকে পিটুইটারি থেকে ব্লাডে সেটা নিঃসরণ হবে। এই টোটাল বিষয়টা আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝতে হবে। যদি আমরা এই ব্যাপারটা বুঝতে পারি, আমাদের পুরো এন্ডোক্রাইন সিস্টেমটাই ইজিলি আমরা আগাতে পারবো। প্রত্যেকটা
ফিডব্যাক, এটা হচ্ছে জাস্ট একটা ধাপ, ফিডব্যাকের একটা মানে নমুনা বোঝানো হয়েছে। প্রত্যেকটা হরমোনের জন্য নিজস্ব এক এক ধরনের ফিডব্যাক। সর্বপ্রথম আমরা পিটুইটারি গ্ল্যান্ড সেটা আমরা চেনার চেষ্টা করি, এদিকে চিত্রের দিকে থাকি। এটা হচ্ছে হাইপোথ্যালামাস, এটাকে বলা হয় হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস আর হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড এবং হাইপোথ্যালামাস সংযুক্ত আছে স্টাল্ক, এই যে এই অংশটাকে বলা হয় স্টাল্ক। এবং এটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি, এটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি। এই দুইটার মাঝখানে একটা লোব আছে, সেই লোবটাকে বলা হয় ইন্টারমিডিয়েট লোব। এই যে এই দাগটা যেটা, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট লোব, যেটা দুইটা পিটুইটারি গ্ল্যান্ডকে দুইটা লোবে বিভক্ত করছে। সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি, একটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি। অ্যান্টেরিয়র পিটুইটারিতে আসি। অ্যান্টেরিয়র পিটুইটারি হচ্ছে সামনে যে পিটুইটারি। অ্যান্টেরিয়র পিটুইটারিকে বলা হয় অ্যাডিনোহাইপোফাইসিস, অ্যাডিনোহাইপোফাইসিস। আবার এটাকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। মাস্টার গ্ল্যান্ড কেন বলা হয়? অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আমাদের হচ্ছে খুব গুরুত্বপূর্ণ 6টা হরমোন নিঃসরণ হয়, যে 6টা হরমোন নিঃসরণ হচ্ছে অন্যান্য গ্ল্যান্ডকে উৎসাহিত করে বা নিরুৎসাহিত করে। সেটার জন্য পুরো এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মোটামুটি সিস্টেমটি, তার ফাংশনটাই হচ্ছে অন্যান্য গ্ল্যান্ডকে স্টিমুলেটেড অথবা ইনহিবিটিং করা। তার জন্য হচ্ছে এটাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড গঠিত, ইট কম্পোস্ট গ্ল্যান্ডুলার টিস্যু, গ্ল্যান্ডুলার টিস্যু দিয়ে গঠিত। যে 6 ইম্পর্টেন্ট হরমোন সিক্রেট, এটা থেকে আরো হরমোন সিক্রেশন হয়, কিন্তু ইম্পর্টেন্ট মেজর 6টা ইম্পর্টেন্ট হরমোন সিক্রেশন হয়। আচ্ছা, আমরা একটু আগে বললাম না যে হাইপোথ্যালামাস থেকে পিটুইটারি গ্ল্যান্ডে হরমোন আসে বা যে ব্যাপারটা, সেটা হচ্ছে কিভাবে হরমোন ট্রান্সপোর্টেড ফ্রম হাইপোথ্যালামাস ইন অ্যান্টেরিয়র পিটুইটারি। হরমোন হাইপোথ্যালামাস থেকে অ্যান্টেরিয়র পিটুইটারিতে যেইভাবে তোমার হচ্ছে হরমোনটা আসে, অ্যান্টেরিয়র পিটুইটারিতে হাইপোথ্যালামো হাইপোফাইজিয়াল পোর্টাল, পিটুইটারি পোর্টাল ভেনের মাধ্যমে হাইপোথ্যালামাস থেকে অ্যান্টেরিয়র পিটুইটারিতে তোমার হরমোনগুলো আসে এবং সে স্টিমুলেটেড হয়। আচ্ছা, পোস্টেরিয়র অ্যান্টেরিয়র পিটুইটারির তিনটা পার্ট আছে, একটা হচ্ছে পার্টস ডিস্টালিস, পার্টস টিউবারিস, পার্টস ইন্টারমিডিয়া, এগুলো বেসিক্যালি পেয়ে যাবে। আচ্ছা, এবার আসো পোস্টেরিয়র পিটুইটারি। পোস্টেরিয়র পিটুইটারি বলা হয় নিউরোফাইসিস, সেটাকে বলা হয় নিউরোফাইসিস। এটা কম্পোস্ট অফ সেল পিউটিসাইডস, যে সেল মানে এটাকে বলা হয় পিউটিসাইড সেল, এবং নার্ভ ফাইবারস দিয়ে গঠিত। এটা থেকে দুইটা মেজর হরমোন সিক্রেট করা হয়, একটা হচ্ছে অক্সিটোসিন, একটা হচ্ছে অ্যান্টিডিউরেটিক হরমোন, এডিএইচ শর্ট মিনিং। আচ্ছা, হরমোন ওই পোস্টেরিয়র অ্যান্টেরিয়র পিটুইটারির মতো পোস্টেরিয়র পিটুইটারিতেও যে হাইপোথ্যালামাস থেকে কিভাবে হরমোনটা আসে, সেটা হচ্ছে নার্ভ ফাইবার হাইপোথ্যালামো হাইপোফাইজিয়াল ট্র্যাক্ট। এইচএস মিন হচ্ছে হাইপোথ্যালামো হাইপোফাইজিয়াল, এটাই হচ্ছে এইচএস এর মানে হাইপোথ্যালামো হাইপোফাইজিয়ালের শর্ট ফর্ম এইচএস। তো সেটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারিতে কিভাবে আসে, নার্ভ ফাইবার হাইপোথ্যালামো হাইপোফাইজিয়ালের ট্র্যাক্টের মাধ্যমে আসে। এটারও তিনটা পার্ট, ইনফান্ডিবুলার প্রসেস, ইনফান্ডিবুলার স্ট্রিম এন্ড মিডিয়ান এমিনসেন্স। এখন আমাদের যে মোটামুটি পিটুইটারি গ্ল্যান্ডের যে বেসিক অ্যানাটমি, সেটা আমাদের মোটামুটি কমপ্লিট।